ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে আর পেছনে ফিরে না তাকানোই সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিশোধ। কখনো কখনো জীবনে এমন মানুষ আসে যারা আমাদের ভেঙে দেয়, আঘাত দেয়, আমাদের বিশ্বাসকে ছিন্ন ভিন্ন করে দেয়। আমরা ভাবি ওদের প্রাপ্য হলো প্রতিশোধ, একটা তীব্র উত্তর, একটা জবাব যা তাদের কাঁপিয়ে দেয়। কিন্তু সময়ের সাথে বুঝি প্রতিশোধ নয়, ক্ষমাই আসল শক্তি। যাকে ক্ষমা করা যায় না তাকে মুক্তি করে দাও, তবে সেই মুক্তির সঙ্গে তুমি নিজেও মুক্ত হও। তাদের ভুল, তাদের আচরণ তোমার হৃদয়ে যেন আর কখনোই জায়গা পায় না। তুমি আর কখনো ফিরেও তাকিও না, কারণ তুমি এগিয়ে গেছো। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে আর সেই কষ্টটাকে তোমার জীবনে কেন্দ্র বানিয়ে না রাখা। সত্যিকারের প্রতিশোধ হলো এমনভাবে শান্ত থাকা যেখানে অপরাধী মানুষটিও নিজের অপরাধের ভারে নত হয়ে যায়। শেষমেশ বিজয় তারই হয় যে ক্ষমা করে দিয়েও শক্ত থাকে আর নিজের শক্তিকে অক্ষুণ্ণ রাখে। তাই কারো প্রতি কোনো প্রকার ক্ষোভ জমিয়ে না রেখে তাকে ডিরেক্ট ক্ষমা করে দাও এবং ক্ষমা করে দিয়ে চিরতরে ভুলে যাও। এর থেকে বড় প্রতিশোধ আর হয় না। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে আর পেছনে ফিরে না তাকানোই সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিশোধ। কখনো কখনো জীবনে এমন মানুষ আসে যারা আমাদের ভেঙে দেয়, আঘাত দেয়, আমাদের বিশ্বাসকে ছিন্ন ভিন্ন করে দেয়। আমরা ভাবি ওদের প্রাপ্য হলো প্রতিশোধ, একটা তীব্র উত্তর, একটা জবাব যা তাদের কাঁপিয়ে দেয়। কিন্তু সময়ের সাথে বুঝি প্রতিশোধ নয়, ক্ষমাই আসল শক্তি। যাকে ক্ষমা করা যায় না তাকে মুক্তি করে দাও, তবে সেই মুক্তির সঙ্গে তুমি নিজেও মুক্ত হও। তাদের ভুল, তাদের আচরণ তোমার হৃদয়ে যেন আর কখনোই জায়গা পায় না। তুমি আর কখনো ফিরেও তাকিও না, কারণ তুমি এগিয়ে গেছো। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে আর সেই কষ্টটাকে তোমার জীবনে কেন্দ্র বানিয়ে না রাখা। সত্যিকারের প্রতিশোধ হলো এমনভাবে শান্ত থাকা যেখানে অপরাধী মানুষটিও নিজের অপরাধের ভারে নত হয়ে যায়। শেষমেশ বিজয় তারই হয় যে ক্ষমা করে দিয়েও শক্ত থাকে আর নিজের শক্তিকে অক্ষুণ্ণ রাখে। তাই কারো প্রতি কোনো প্রকার ক্ষোভ জমিয়ে না রেখে তাকে ডিরেক্ট ক্ষমা করে দাও এবং ক্ষমা করে দিয়ে চিরতরে ভুলে যাও। এর থেকে বড় প্রতিশোধ আর হয় না।